একজন পুরুষের, প্রাপ্তবয়স্ক পুরুষের পারফেক্ট লিঙ্গের সাইজ কতটুকু হওয়া দরকার? তো একটা নারীর যোনি আকৃতির সাথে সামঞ্জস্য রেখে পুরুষের লিঙ্গের আকার আকৃতি এটা ওঠানামা করে। কারণ পুরুষের লিঙ্গটা যেমন শক্ত অবস্থায় বাংলাদেশের ক্ষেত্রে 3 থেকে 6 ইঞ্চির মধ্যেই থাকে, আবার নারীদের যোনিপথের দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে 2.5 থেকে 3.5 ইঞ্চির মতো থাকে। তো এখানে একটু কম বেশি হতে পারে, প্লাস মাইনাস। তাহলে এভারেজে বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় যে মাপটা আছে 4 ইঞ্চি প্লাস। 4 ইঞ্চির লিঙ্গটা আমরা বেশি দেখি, এটাকে আমরা বলি মাঝারি আকৃতির লিঙ্গ। তাহলে একটা পারফেক্ট মিলনের জন্য একটা লিঙ্গটা 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যেই থাকবে। তাহলে যদি কারোর যদি 6 ইঞ্চি প্লাস হয়ে যায় তাহলে সেটার জন্য তার প্লাস পয়েন্ট। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক নারীর অসামঞ্জস্যতার কারণে তার যোনিপথটা ছোট কিন্তু পুরুষের লিঙ্গর সাইজটা বড়। নারীর যোনিপথের দৈর্ঘ্য 2.5 ইঞ্চি, পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 6 ইঞ্চি প্লাস। তাহলে কিন্তু ওই 6 ইঞ্চি লিঙ্গ দিয়ে খুব বেশি একটা সুবিধা হবে না। তাহলে এটা ডিপেন্ড করতেছে আসলে একটা পারফেক্ট সাইজের লিঙ্গটা যদি কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটাকে যদি বজায় রাখে, সীমিত রাখে, লিমিটেশন রাখে, তাহলে 4.5 ইঞ্চি প্লাস লিঙ্গটা এনাফ। কারণ যদি স্বামীর লিঙ্গটা ছোট হয়ে যায়, স্ত্রীর যোনিপথের দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে হতাশার কোনো কারণ নাই, কারণ এখানে একটা বিষয়টাকে খেয়াল করতে হবে। সহবাসে যে আসনগুলো আছে প্রায় 1000-এর বেশি আসন আছে। এরা স্বামী স্ত্রীরা নিজেরা ট্রাই করবে, গুগল প্লে স্টোর, ইউটিউবে দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে আসনটাকে পরিবর্তন করতে হবে। এক এক আসনে এক এক রকম ফিলিংস আসে। যৌন মিলনের সময় নারীদের যে জরায়ু মুখটা থাকে, সেই মুখে যখন লিঙ্গের মাথাটা যখন হিট ওটা আঘাত লাগছে বা স্পর্শ করছে, সেই ক্ষেত্রে বোঝা যাবে যে লিঙ্গের সাইজটা পারফেক্ট কিনা। যদি লিঙ্গের মাথাটা যদি নারীর যোনিপথে যদি মিলনের সময় যদি স্পর্শ করতে পারে, তাহলে ধরে নেবেন আপনার লিঙ্গটা আকার আকৃতি সব কিছু ঠিক আছে। আর যোনিপথের সাথে যদি লিঙ্গর যদি অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়, মানে যোনিপথটা যদি খাপে খাপ মিলে যায়, অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয় বা লুজ মনে হচ্ছে না, যোনিপথটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলনের সময় নারী তৃপ্তি পাচ্ছে, পুরুষটাও আনন্দ পাচ্ছে, তাহলে লিঙ্গটাও ঠিক আছে, নারীর যোনিপথটাও ঠিক আছে। এতে বাকি কোনো চিন্তার কোনো কারণ নয়। আর যদি এটা আপনাদের যদি অ্যাডজাস্ট করছে না, দুইটা কারণে অ্যাডজাস্ট করে না। একটা হচ্ছে নারীর যোনিপথটা যদি লুজ হয়ে যায় আর পুরুষের লিঙ্গটা যদি চিকন হয়ে যায়, তাহলে আমরা এই যে কেন লুজ হয়েছে নারীর যোনিপথটা আর পুরুষের লিঙ্গটা কেন চিকন হয়ে যাচ্ছে, আমরা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।